রোগটা যে এই পথেই আসছে, ওর কাছাকাছি যাওয়া কি ঠিক হবে? আরে না না, সরে এসো সরে এসো, ওর গায়ে যেন ছোঁয়া না লাগে, সরে এসো। কিরে, আমাকে দেখে রোগের ভয় পেয়ে সরে গেলি বুঝি? তবে না তো কি, তুমি ওই ছোঁয়াচে রোগীর সেবা করো, ওই পাপের ছোঁয়ায় আমরা মরি আর কি। পাপ কাকে বলছিস রে? কাকে বলছিস? রোগকে না রোগীকে? কেউ কি জেনে শুনে রোগ ধরায় নাকি রে, যে তাকে একেবারে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি? আর তাছাড়া রোগীর সেবা করলে পাপ হয় নাকি রে? এটাও কি জানিস না যে জীবের মধ্যে ঈশ্বর থাকেন? জীবকে ঘৃণা করলে তো ঈশ্বরকেও ঘৃণা করা হয় রে, সে তো আরো বড় পাপ। তোরা তো বলিস তোরা ঈশ্বরের পূজারী, আর জীবের মধ্যে থাকা শিবকে ঘৃণা করিস তোরা। কেমন বামুন রে তোরা? হ্যাঁ, তোদের ছায়া মারানো বরং বেশি পাপ। আমাদের পাপ পুণ্য শেখাতে এসেছে। কি ভাবে কি নিজেকে? ও নিজেকে কি ভাবে তা আমি জানি না, কিন্তু মানুষজন ওকে ঈশ্বর ভাবে। আর এখন তো জমিদার মশাই ওকে মাথায় বসিয়েছেন, আমাদের তো কেউ আর এখন পাত্তাই দেয় না। যে বাবা কোন দিকে গেছেন দেখেছো? হ্যাঁ, জমির দক্ষিণ দুয়ারে গেছে, তুমিও যাও সেখানে। এ বাবা যেদিকেই যান, স্বর্গ হোক বা নরক, আমিও যাব। বাবা 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 দাঁড়ান, আমি আসছি বাবা। সেই আমার পিছু নিয়েছিস? তোকে বললাম না আমি একা যাব, যা এখান থেকে। বাবা দয়া করে আমাকে একা ফেলে যাবেন না বাবা, দয়া করে সঙ্গে নিন। বললাম তো কাউকে সঙ্গে নিতে পারবো না, এই কাজ আমার একার। বাবা বাবা বাবা, আমি আপনার কোনো কাজে বাধা দেবো না, কিন্তু বাবা আপনি যে অন্যের রোগ তাপ নিজের শরীরে টেনে নিচ্ছেন, ও রোগ তো আপনারও হতে পারে বাবা। তখন এই ডেঙ্গুই নয় আপনার সেবা করবে। আপনার সেবাতেই যে আমার মুক্তি বাবা। কি বললি? এ আমায় কি দেখালে প্রভু? কেন কেন দেখালে? অমন করে কি দেখছেন বাবা? তোরও ডাক এসে গেল। যাস না বাবা, আমি না ফিরে অব্দি যাস না, যাস না। কাশেশ্বরী, কাশেশ্বরী, কোথায় তুমি? কি হয়েছে? আমাকে খুঁজছেন কেন? তুমি কি ব্যস্ত? তোমার সঙ্গে একটু কথা ছিল।
না, ছেলেটার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। কি কথা বলুন না। লোকনাথ বাবা হঠাৎ করে অন্য গায়ে চলে গেলেন, তাই ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? আপনি কি বাবাকে এখনো অবিশ্বাস করেন? না না, এই কি বলছেন? অবিশ্বাস? হ্যাঁ, এতদিন অবিশ্বাস করেছিলাম। কামাখ্যা দাসকে ডেকে এনে বাবার পরীক্ষা পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু আজ আমার মনের চোখ খুলে গেছে। তার মহত্ব আমি উপলব্ধি করতে পেরেছি। আর তাই তো তার জন্য আরো বেশি চিন্তা হচ্ছে আমার। উনি হঠাৎ একা একা এইভাবে চলে গেলেন, ওকে যেতে দেওয়া কি উচিত কাজ হলো? হ্যাঁ, বাবা তো কাউকে নিয়ে যেতে চাইলেন না, আপনি কি করবেন বলুন? তা না চাইলেও আমরা বাবার ভক্ত হয়ে কি ঘরে বসে থাকবো? আমাদের কোনো দায়বোধ নেই, কর্তব্যবোধ নেই? বাবা গেলেন ওই গায়ে আর্তের সেবা করতে, আর আমরা ঘরে বসে থাকবো এইভাবে? তাকে সাহায্য করা উচিত নয় আমাদের? তাই আমি ভেবেছি, যাতে বাবার সেবার কাজে সাহায্য করা যায়, ওই গায়ে আমি কিছু ত্রাণ পাঠাবো আমার সেপাইদের হাত দিয়ে। তুমি কি বলো কাশীশ্বরী? বাবার অনুমতি ছাড়া কাউকে পাঠানো কি ঠিক হবে? কিন্তু বাবার শরীরেই তো ওই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ওই রোগ যদি বাবার সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন বাবাকে নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। আর 5 জনের মতো উনি নন, উনি ঈশ্বর স্বরূপ, সাক্ষাৎ মহাদেব। দেখলেন না, বিষ গ্রহণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মাত্র। কামাখ্যা বাবা চেষ্টা করে ওনার মৃত্যুকে ডেকে আনতে পারেননি। তাই লোকনাথ বাবার জন্য চিন্তা করবেন না। তাছাড়া বাবা কি বলেছেন মনে নেই? জীবের সেবা করা মানে শিবের সেবা করা। মহাদেবের ইচ্ছেতেই উনি চলেন যখন, তাই মহেশ্বরই উনাকে রক্ষা করবেন। কিন্তু কাশেশ্বরী, আমরা কি জীব সেবার অধিকার পেতে পারি না? কে বলল পারি না? আমাদের কাছে সেবা করার জন্য অসুস্থ ছেলেটাকে তো রেখে গেছেন। আসুন, আমরা তারই সেবা করি। আমার জীবন মরণের সময় না হয় তোমার হাতে, কিন্তু অন্যের জীবন মরণের সময় আমার হাতে তুলে দিলে কেন? আমি আমার কাজ করব কি করে? কিছু বলছেন? যাস না ঢেঙ্গু, যাস না এখনই। যাস না রে, যাস না বাবা। কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। জীব সেবার কাজ করতেই হবে, করতেই হবে আমাকে। যা ডিঙ্গু, যা, ফিরে যা। বাবা, না বাবা, আমি একা একা ফিরে যাব না। আপনি তো আমায় কথা দিয়েছিলেন কখনো ছেড়ে যাবেন না। এই বারুদি ছেড়ে যখন চলে যাবেন বলেছিলেন, তখনও তো আমি আপনার সঙ্গ নিয়েছি, বলুন না? নেইনি? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারি না বাবা, কেন বুঝছেন না? আমি কি তোকে ছেড়ে যাচ্ছি? জানিস তো ভালো করে আমি যা করি সব মহেশ্বরের নির্দেশে করি। তিনি আমায় জীব সেবা করতে পাঠিয়েছেন রে। সেই কাজ সেরে দেখবি আমি ঠিক ফিরে আসব। আমাকে পিছু ডাকিস না বাবা, যেতে দে, আমাকে যেতে দে। বাবা, বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি তো জানেন
আপনাকে ছাড়া আমি একদণ্ড শ্বাস নিতে পারি না। তবে তবে কেন ছেড়ে যাচ্ছেন বলুন? কে যে কাকে কখন ছেড়ে চলে যাবে কেউ কি বলতে পারে রে? কেউ পারে না। বাবা, ওই কি বললেন আপনি? বাবা বাবা দাঁড়ান দাঁড়ান বাবা। লোকনাথ বাবার কৃপায় আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। ঈশ্বর, তুমি ওনাকে রক্ষে করো। কি রে, কাকে খুঁজছিস? এই, আমি তো তোর মা, তোর সামনেই তো আছি। মাগো, ওই যে সাধু যার ছোঁয়ায় আমার শরীরে সব জ্বালা কষ্ট জুড়িয়ে গেল, তিনি এখন কোথায়? তিনি সবার মঙ্গল করতে গেছেন বাবা। কোথায় গেছেন? আমাকে তার কাছে নিয়ে চলো। শোন বাবা, তোর শরীর দুর্বল, এতটা পথ চলতে পারবি না। তাহলে ওনাকে আমার কাছে নিয়ে এসো মা। কেন অবুঝপনা করছিস বাবা? আমার কথাটা শোন। কি হয়েছে? দেখুন না, ও এখনই সাধু বাবার কাছে যেতে চাইছে, না হলে সাধু বাবাকেই ওর কাছে নিয়ে আসতে হবে। তুমি তো দুর্বল, পথ্য খেয়ে সুস্থ না হলে পথ চলবে কি করে? নাও, আগে খেয়ে নাও। আমি সাধু বাবাকে দেখতে চাই। তুমি তাকে মন থেকে ডাকো, তিনি তোমার কাছে ঠিক ফিরে আসবেন। দেখো, তিনি এখন কোথায়? তোমার মতো যারা অসুস্থ তাদের রোগ সারাবার জন্য তিনি তোমাদের গ্রামেই গেছেন। তার কাজ হয়ে গেলেই তিনি বারোদিতেই ফিরে আসবেন। উনি ফিরে আসবেন তো? উনি সবার পতিত পাবন, লোকের নাথ। সবার দুঃখ কষ্ট দূর করে উনি ঠিক ফিরে আসবেন। দেখো, শুধু তুমি না, আমরা সবাই ওনার জন্য অপেক্ষা করে আছি। যে বাবা, আপনি কেমন কথা বলেন বাবা? আপনি কি সত্যি আমায় ছেড়ে চলে যাচ্ছেন? বলুন না বাবা। আমার কথার উত্তর না দিয়ে আপনি এই গায়ের সীমানা পার হতে পারবেন না। আপনি তো কথা দিয়েছিলেন আমার মুক্তি আপনার পায়ে হবে, তাহলে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন বাবা? আমি ছেড়ে যাব না কথা দিয়েছিলাম, ঠিক কথা, কিন্তু যদি তুই আমায় ছেড়ে চলে যাস, ডাক তো তোরও আসতে পারে রে টেঙ্গু। ঈশ্বর যাকে ডাকেন তাকে আমি আটকাবো কি করে? মনে রাখবি, এই পৃথিবীতে আসা যাওয়া সব প্রভুর ইচ্ছেতে চলে। আমি আর তুই কে রে? নিমিত্ত মাত্র। আর পথ আটকাস না আমার, আমায় আমার কাজ করতে দে। প্রভুর ইচ্ছে সব, আমার ইচ্ছের কোনো মূল্য নেই। আমার জন্ম হয়েছে তাঁর ইচ্ছে পালন করার জন্য। তিনি আমার পরম গুরু। তুই বল, পরম গুরুকে কেউ অমান্য করতে পারে? যদি তুই আমাকে গুরু মেনে থাকিস, তাহলে তুই আমার কথা অমান্য করতে পারবি?
আমার কথা অমান্য করিস না, পথ ছাড়। বাবা, ও বাবা, আবার তোরা পিছু ডাকছিস কেন আমার? আমরাও যাব আপনার সাথে। কেউ যাবি না। কেন না বলছেন বাবা? আপনার ভক্ত হয়ে আপনার সেবার কাজে কি আমরা সাহায্য করতে পারি না? মহেশ্বর জীব সেবার দায়িত্ব আমায় দিয়েছেন, তাই আমাকে এই কাজ করতে হবে। তোদের কারো যাওয়া হবে না। যা যা, ফিরে যা। আপনার দেয়া কথা তাহলে রাখবেন না বাবা? কাঁদিস না রে, কথা দিয়েছি তো তোকে, ফিরে আসবো তোর কাছে। আর কাঁদিস না, এবার আমাকে আমার কাজ করতে দে। আমার জন্য অপেক্ষা করিস বাবা, অপেক্ষা করিস। বাবা, বাবা, ডেঙ্গু দাদা, চলো গো আমরা বাড়ি ফিরে যাই। না রে, তোরা ফিরে যা। বাবা যতদিন না ফিরবেন ততদিন এখানেই আমি বাবার পথ চেয়ে বসে থাকবো। এখানেই থাকবো আমি। তোরা যা। বাবা, আমাকে আমাকে একা ফেলে যাবেন না বাবা, আমাকে নিয়ে যান বাবা, আপনাকে ছাড়া যে আমি বাঁচবো না বাবা। কি গো মহেশ্বর, ডেঙ্গুর জীবন প্রদীপ কি নিভে যেতে বসেছে? তোমার কাছ থেকে যদি ডাক এসে থাকে তাহলে তো যেতেই হবে ওকে, কিন্তু আমি কি করব? আমি আমার কথা রাখবো কি করে? একদিকে ভক্তের প্রতি টান, আর একদিকে তোমার আদেশ, কোনটা পালন করব আমি? বলে দাও, বলে দাও প্রভু, বলে দাও, আমার দ্বিধা কাটিয়ে দাও তুমি। লোকনাথ আপনার স্মরণে এসেছে, তাই ওর কর্মযোগ কি হবে তা আপনি নির্ধারণ করে দিন। রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে উঠ মানুষের রক্ষা কর, আর্তে ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর। বুঝেছি, বুঝেছি, বুঝেছি গো মহেশ্বর, জীব সেবা করার জন্যই তোমার জন্ম হয়েছে, সে আদেশ তোমায় পালন করতে হবে। তোমার আদেশ পালন না করলে আমার তো মুক্তি নেই গো। বুঝেছি, বুঝেছি। তুই আমার জন্য একটু অপেক্ষা করিস ডেঙ্গু, আর্তের সেবা করে আমি ঠিক ফিরে আসব। তোমার সৃষ্ট ইহ জগতে সবকিছু তোমার নির্দেশেই চলে, জানি তো।
আমি তো নিমিত্ত মাত্র। তুমি যা চাইবে তা কেউ খণ্ডাতে পারবে না। তোমার কাছে তাই ডেঙ্গুকে রেখে দিয়ে গেলাম গো মহেশ্বর। আমার ফেরা অবধি ওর প্রদীপের আগুন নিভতে দিও না, কিন্তু নিভতে দিও না। জয় মহেশ্বর।